আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো আপনারা কিভাবে আপনাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা পরিবর্তন করবেন। তো এই কাজটি আপনারা মোবাইল এবং কম্পিউটার যে কোনো ডিভাইসের মাধ্যমে করতে পারেন। তো অধিকাংশ মানুষই যেহেতু মোবাইল ইউজার, সেহেতু আমি এই কাজটা মোবাইলের মাধ্যমে দেখাবো, আর এটা আমরা ব্রাউজারের মাধ্যমে করবো। এই কারণে আপনি চাইলে একইভাবে কম্পিউটারের মাধ্যমেও করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ভিউয়ার্স, ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনি যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন সেটা অবশ্যই আপনার ফোনে কানেক্ট থাকতে হবে। আমার ফোনে যেমন আমার ওয়াইফাইটা কানেক্ট আছে, যেটার পাসওয়ার্ড আমি চেঞ্জ করে দেখাবো আপনাদের। তো এখন আপনাকে যেটা করতে হবে, যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। তো সব থেকে ভালো হয় হচ্ছে ক্রোম ব্রাউজার। তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করতেছি, আপনারা যে কোনো ব্রাউজারের মাধ্যমে করতে পারেন। তো ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করেছি। এখানে একটা আইপি অ্যাড্রেস টাইপ করতে হবে। তো এটা আসলে এক এক রাউটারে এক এক রকম হতে পারে। যেমন আমি যেমন টিপি লিঙ্ক রাউটার আমার, তো টিপি লিঙ্ক রাউটারের অ্যাড্রেসটা হচ্ছে, দেখুন এখানে আমি দিচ্ছি 192 ডট, এই যে দেখুন অটোমেটিক এখানে চলে আসছে উপরে যে 192.168.0.1। এটা হচ্ছে টিপি লিঙ্ক রাউটারের জন্য। সম্ভবত টেন্ডার রাউটারের ক্ষেত্রেও এটা। তো আপনার যে রাউটার, সেই রাউটারের আইপি অ্যাড্রেসটা আসলে কি সেটা আপনি না জানলে একটু জেনে নেবেন গুগল থেকে। আপনার রাউটারের পেছনে থাকতে পারে, হয়তো আপনি একটু দেখবেন সেখানে আছে কিনা। না থাকলে আপনি গুগল থেকে সার্চ করে দেখে নেবেন। তো এটা টাইপ করবেন, আপনারা টাইপ করে আপনারা ইন্টার প্রেস করবেন। তো প্রেস করার পরে দেখুন এখানে এই পেজটাতে নিয়ে আসবে। তো এখানে আরেকটা কথা বলে রাখি, যদি আপনাদের এখানে যে আমি যে অ্যাড্রেসটা দিয়েছি উপরে, তো এই অ্যাড্রেসটাতে যদি কোনো কারণে না হয় টিপি লিঙ্ক রাউটার হওয়া সত্ত্বেও, তাহলে এখানে আপনারা যেটা করবেন, এই 168-র পরে 0 এর জায়গায় এখানে আপনারা 1 দিবেন, এই 0 এর জায়গায়। ঠিক আছে, এখানে 1 দিবেন, তাহলে আশা করি হয়ে যাবে। যদি এটা না হয়, ঠিক আছে, তো আশা করি এটাতে হয়ে যাবে, এই অ্যাড্রেসটা যেটা দিয়েছি আমি। তো এখন আমার দেখতে পাচ্ছেন এখানে এরকম আসছে, এখানে লোকাল পাসওয়ার্ড বলে একটা অপশন আসছে। এখানে একটা পাসওয়ার্ড চাচ্ছে, মানে অ্যাডমিন প্যানেলে ঢোকার জন্য একটা পাসওয়ার্ড চাচ্ছে। তো এটা আপনাদের একটু আলাদাভাবেও আসতে পারে। এখানে দেখা যাচ্ছে দুইটা অপশন আসতে পারে, ইউজার নেম এবং পাসওয়ার্ড, এরকম আসতে পারে। তো এখানে আপনাকে যেটা করতে হবে, আপনার অ্যাডমিন প্যানেলে ঢোকার জন্য যে পাসওয়ার্ড, সেটা আপনাকে দিতে হবে। তো সেটা যদি আপনি জানেন তাহলে তো ভালো, আপনি এখানে দিয়ে ঢুকতে পারতেছেন। আর যদি আপনি সেটা না জানেন, তাহলে আপনি আপনার আইএসপি, মানে যাদের কাছে আপনি ইন্টারনেট নিয়েছেন, তাদের আপনি ফোন করে বা তাদের কাছে গিয়ে আপনি এটা তাদের কাছ থেকে জানবেন। আর যদি তারাও না বলতে পারে, তারা যদি না দেয় আপনাকে, তাহলে আপনাকে যেটা করতে হবে, রাউটারটা রিসেট করতে হবে। দেখবেন যে প্রতিটা রাউটারের পেছনের দিকে বা নিচের দিকে যে কোনো এক জায়গায় দেখবেন একটা রিসেট বাটন থাকে। সেই রাউটারটি রিসেট করে তারপর আপনাকে আবার কনফিগার করতে হবে। তো যাই হোক, আমার এখানে আমারটা যে পাসওয়ার্ড, অ্যাডমিন প্যানেলে ঢোকার যে পাসওয়ার্ড আমার রাউটারে, সেটা দিয়ে আমি এখন অ্যাডমিন প্যানেলে ঢুকতেছি। এখানে পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। তো আমার অ্যাডমিন প্যানেলে ঢোকার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিয়েছি। এখানে আমি লগ ইনে ক্লিক করতেছি। তো দেখুন এখানে আমার অ্যাডমিন প্যানেলে লগ ইন হয়ে গিয়েছে। আপনাদের হয়তো এটা একটু অন্যরকম আসতে পারে ইন্টারফেসটা। তো যাই হোক, যেমনই আসুক, আপনারা কী করবেন, এদিকে বাম সাইডের দিকে কোথাও দেখবেন ওয়্যারলেস অপশন আছে। এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন বাম পাশে, এই অপশনটাতে আমি যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে ওয়্যারলেস একটা অপশন, ঠিক আছে। তো এই ওয়্যারলেস অপশানে আমি ক্লিক করতেছি। তো আপনাদের অনেকে একটু আলাদাভাবে আসতে পারে। আলাদাভাবে আসলে সেখানে ওয়্যারলেস অপশনের মধ্যে গেলে যদি ওয়্যারলেস সিকিউরিটি নামে কোনো অপশন পান, সেই অপশনের মধ্যে আপনারা ঢুকবেন। তো যাই হোক, এখানে ঢোকার পর দেখুন এই যে এখানে কিন্তু দেখাচ্ছে আমার এই যে নেটওয়ার্কের নাম, আমার ওয়াইফাইয়ের নাম, তারপরে এই যে আমার এখানে নিচে কিন্তু এই যে পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ডটা এখানে দেখাচ্ছে। তো এখন যদি আমি চাই যে পাসওয়ার্ডটা চেঞ্জ করবো, তার জন্য দেখুন আমি কী করবো, এই যে পাসওয়ার্ডের এখানে আমি এখানে ক্লিক করে এডিট করে চেঞ্জ করতে পারবো। দেখুন আমি এটা একটু চেঞ্জ করে দিচ্ছি পাসওয়ার্ডটা। এই যে আমি আগের পাসওয়ার্ডটা কেটে নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এখানে। আর এখানে যে ওয়াইফাইয়ের নামটাও আছে, নেটওয়ার্কের নামটা SSID যেটা আর কি, তো এটাও কিন্তু আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যাই হোক, আমি এটা করতেছি না, আমি পাসওয়ার্ডটা আমি নতুন পাসওয়ার্ড দিলাম। এখন দেখুন এই যে উপরে ডান পাশে এখানে দেখতে পাচ্ছেন সেভ, বা আপনাদের যদি একটু আলাদাভাবে আসে উপরে বা নিচে যে কোনো জায়গায় দেখবেন যে সেভ অপশন আছে। মানে পাসওয়ার্ড যেটা ছিল সেটা আপনি কেটে অন্যটা টাইপ করবেন, তখনই দেখবেন যে কোথাও উপরে বা নিচে বা যে কোনো জায়গায় দেখবেন সেভ অপশন চলে আসছে। আমার যেমন যে ডান পাশে সেভ অপশন চলে আসছে উপরে। তো এখন এখানে আমি কী করবো, এখান থেকে সেভে ক্লিক করবো। এই যে অপারেশন সাকসেস নিচে লেখা উঠলো। তো এখন আমার পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। দেখুন চেঞ্জ হওয়ার পরে এখন কিন্তু আমার উপর থেকে ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে গিয়েছে। আমার ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে আমার আরেকটা ওয়াইফাই এখানে কানেক্ট হয়েছে। দেখুন আপনাদের দেখায়, এখানে আমার কিন্তু এই যে ওয়াইফাইটার নাম ছিল কিন্তু স্বপ্না মঞ্জিল, এখন কিন্তু আমার অন্য আরেকটা ওয়াইফাই এখানে কানেক্ট হয়েছে, ওইটা ডিসকানেক্ট হয়ে গেছে। দেখুন এখন আমি এখানে ট্যাপ করে ভিতরে যাচ্ছি। এই যে আমি কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করেছি, এই যে এইটার, ঠিক আছে, এই যে স্বপ্না মঞ্জিল যেটা এইটার। তো এখন এইটা আমাকে কানেক্ট করতে হলে নতুন পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করতে হবে। এবং এই ওয়াইফাইটা যত ফোনে বা যত ডিভাইসে কানেক্ট ছিল সব কিন্তু ডিসকানেক্ট হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে এটা ট্যাপ করে, তো এখন আমি যেটা করবো, এখানে ডিটেলসে ক্লিক করবো। দেখুন এই নেটওয়ার্কটা আমি কী করবো, এখানে আমি এটার উপর আবার ক্লিক করতেছি। কানেক্ট হচ্ছে না, আমাকে নতুন পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করতে হবে, ঠিক আছে। অথবা আপনার ফরগট দিয়ে দিবেন, ফরগট দিয়ে তারপরে আবার কানেক্ট করবেন। দেখুন এখানে আমি নতুন পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি নতুন পাসওয়ার্ডটা দিয়ে এখানে কানেক্টে ক্লিক করতেছি। এখন দেখুন এই যে আমার কিন্তু এই ওয়াইফাইটা কানেক্ট হয়ে গেল, ঠিক আছে, নতুন পাসওয়ার্ড দিয়ে। তো ভিউয়ার্স, এভাবেই কিন্তু আপনি আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। আর ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।